বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই যে ছবিটা নিচ্ছি আপনাদের দেখতেছেন, এটা একটা হাওরের মধ্যে। সেই হাওরটা বংশাল নদীর তীরে। এই হাওরটা বংশাল নদীটা আপনাদেরকে দেখাবো। এটা বংশাল নদীর তীরে যে জমিগুলো আছে, সেই জমি। এখানে এক বড় ভাই ঘাস কাটতেছেন গরুর জন্য। জালালউদ্দিন ভাই এখানে গরুর জন্য ঘাস কাটতেছেন একবারে বংশাল নদীর। এটা একটা খাল। এই খালটা কিন্তু গিয়া বংশাল নদীতে গিয়ে জয়েন্ট হয়েছে, সেইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখেন পানি কিন্তু স্রোত, এই পানি যে স্রোত, এই পানিটা অবশ্যই বাহি থেকে আসতেছে। বাহি থেকে না আসলে এই পানিটা স্রোত থাকতো না। এখন এই পানিটা আমার মনে হচ্ছে যে এই যে ডাইংয়ের ফ্যাক্টরির পানিগুলা, এখান থেকে ফ্যাক্টরি প্রায় 4 কিলো 5 কিলো দূরে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি স্রোত, এই ফ্যাক্টরির পানিগুলা এই খালটা দিয়া আসা যাওয়া করতেছে। এই যে দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই দেখেন কচুরি পানা আছে। আমি বড় ভাইয়ের সাথে কথা বললাম, সেই ভাই বললো তার একটা গাভী আছে, গরু 3টা। একটা গাভী 10 থেকে 12 বা 15 কেজি দুধ দেয়। সেই জন্য সে কিন্তু গরু যত্ন করে, গরু ঘাস সেইভাবে খাওয়ায় যাতে দুধ বাড়ে। এবং দুধ কত করে বিক্রি করেন? 70-80 টাকা করে সে কেজি দুধ বিক্রি করেন বড় ভাই। আর আপনাদেরকে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা দেখেন। আর এই যে পানি, এইগুলা কিন্তু ফ্যাক্টরির পানি, তাই আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। দর্শক বিন্দু, আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আর না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা আমি কোথায় আছি। এই বংশাল নদীর তীরে এই জমিগুলা, সেটা নামে পরিচিত। আর এই কাল বংশাল নদীতে গিয়ে পড়ছে। আর এই যে স্রোত এবং পানি যাচ্ছে, সেইটা বংশাল নদীতে গিয়ে পড়ছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।